বোঝাবার জন্য আমরা বাক্যের ভিতরে বা শেষে কিছু চিহ্ন ব্যবহার করি থামার জন্য। আর এই যে বাক্যের শেষে আমরা থামি বা নিঃশ্বাস নিই বা নিঃশ্বাস নেওয়ার জন্য বাক্যের অর্থ স্পষ্ট করে বোঝাবার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি, এই চিহ্নগুলো হচ্ছে বিরাম চিহ্ন। আমরা তো অনেক রকম বিরাম চিহ্ন ব্যবহার করি। দেখো, বাংলায় 20টির মতো বিরাম চিহ্নের ব্যবহার হয়। তার মধ্যে 4টি বাক্যের শেষে ব্যবহৃত হয়, 10টি বাক্যের ভেতরে বসে এবং বাক্যের আগে পরে বসে 6টি। এখন দেখো কিছু বিরাম চিহ্নের নাম বলি। যেমন কমা, এটা কিসের চিহ্ন? কমা। এটা কি? সেমিকোলন। এটা কি? সেমিকোলন। এটা দাড়ি। এটা এটা কমা। এটা কি? কমা। কমার চিহ্ন কেমন? এই যে এটা কমা, এটা সেমিকোলন, এটা দাড়ি, এটা এটা বিস্ময়সূচক চিহ্ন। এবার এই যে সকল বিরাম চিহ্নগুলো আছে তার ভিতরে আছে কোলন আছে, তারপরে কোলন ড্যাশ আছে, তারপরে ড্যাশ আছে, উদাহরণ চিহ্ন আছে, এগুলো তো সব আছে। এখন তোমাদের এর ভিতরে কোনটাই মানে কোন বিরাম চিহ্নটায় সমস্যা একটু বেশি? কমার ব্যবহার। তাহলে আমরা আজকে কমার ব্যবহার শিখব। এখন দেখো কমার ব্যবহার কিভাবে বসে। বাক্য পাঠদানকালে সুস্পষ্টতা বা অর্থবিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহার করা হয়। তাহলে কমা যেখানে ব্যবহার করবো তখন কি হবে? সেখানে স্বল্প বিরতি। সেখানে কি অনেকক্ষণ থাকবো নাকি স্বল্প বিরতি? কি হবে তখন? স্বল্প বিরতি। তারপর দেখো 2 নাম্বার, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ, বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া সবগুলোর পরে কমা বসবে। যেমন আমি, তুমি ও সে। আমি পরে কি হবে? কমা। তারপর তুমি আর ও সে, কারণ ওইখানে আমি, তুমি ও সে। তাহলে দেখো দুইটা বিশেষ্য পদ, এখানে পদটা 3টা, আমি, তুমি ও সে। তাহলে আমি পরে কমা আর তুমি ও সে। তাহলে তুমি আর সের ভিতরে ওর ব্যবহার হয়েছে, ওখানে কিন্তু কমা বসে না। তারপরে দেখো সম্বোধনের পর কমা বসবে, সম্বোধনের পরে কমা বসবে। বিশেষ করে আমরা চিঠি লেখার ক্ষেত্রে, যেমন প্রথমে কোনো বন্ধুর কাছে যখন আমরা লিখতে চাই প্রিয় কাজল, ওখানে কি বসে? কমা বসে না? ওখানটাতে কমা বসে। তাহলে কি এখানে আমরা সম্বোধনের পরে কমা বসবে। 4, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসবে। উদ্ধরণ চিহ্নের পূর্বে মানে কি? আগে। উদ্ধরণ চিহ্নের আগে কমা বসবে। মাসের তারিখ লিখতে বার ও মাসের পরে কমা বসে। বাড়ি বা রাস্তার নম্বরের পরও কমা বসবে। এইখানে 3টা বাক্য দেয়া আছে, এখানে কোথায় কমা বসবে সেটা দেখতে হবে। সেলিনা, রুমা, বিথি ও কাজল ক্লাসে উপস্থিত আছে। তাহলে এগুলো কি বিশেষ্য নাকি বিশেষণ? বিশেষ্য। এখন মুনতাসিরের সাথে এখানে কোথায় বসবে কমার ব্যবহারটা নিশ্চিত করো। দেখো তো এখানে কি ঠিক আছে? সেলিনা, তারপরে কমা, রুমা, তারপরে কমা, বিথি ও কাজল ক্লাসে উপস্থিত আছে। কি হয়েছে না? হ্যাঁ, সুন্দর। তাহলে মুনতাসিরকে একটু ধন্যবাদ জানান না। এবার সাবিয়া এসো। দ্বিতীয় বাক্যটায় কোথায় বসবে? কোথায় কমা বসবে? পরে তারপরে কমার ব্যবহার করবা। কি হয়েছে? হয়েছে কমার ব্যবহার? ওই তো সুন্দর, ওকে ধন্যবাদ জানাই। এবার কুশল পাল এসো।
উদ্ধরণ চিহ্নের আগে তাহলে কোথায় বসবে